প্রতিনিধিরা সবাইকে আমার আন্তরিক অভিনন্দন জানাই। এখানে নির্বাচিত করা হয়েছে মাননীয় শ্রীযুক্ত সুব্রত দেব মহোদয় হিসাবে, মনোনীত করা হয়েছে মোহাম্মদ গিয়াসউদ্দিন চৌধুরী মহোদয়কে। সম্পাদক হিসাবে আজকের এই যে কমিটি, এই কমিটি মনোনীত করা হয়েছে শ্রীযুক্ত সুভাষিস সেনগুপ্ত মহোদয়কে। সম্পাদক হিসাবে মনোনীত করা হয়েছে মোহাম্মদ আব্দুল খালিক মহোদয়। টোটাল 29 জনকে নিয়ে আমাদের এই কমিটি গঠন করা হয়েছে। 29 জনের নাম আমি একজন একজন করে আমি ঘোষণা দিচ্ছি। আব্দুল খালিক, মোহাম্মদ জরুল হক, শ্রীযুক্ত রাজা ধর মহোদয়, শ্রীযুক্ত রমাকান্ত নাথ, শ্রীযুক্ত মৃন্ময় নাথ মহোদয়, শ্রীযুক্ত বিদ্যাভূষণ দাস মহোদয়, শ্রীযুক্ত হিমাংশু নাথ মহোদয়, উস্তার আলী, গিয়াসউদ্দিন চৌধুরী, নগেন্দ্রনাথ, বিনয়ভূষণ নাথ, শ্রীযুক্ত হীরালাল নাথ মহোদয়, শ্রীযুক্ত সুব্রত দেব মহোদয়, সুভাষিস সেনগুপ্ত মহোদয়, আব্দুল শহীদ, আব্দুল ওয়াহাব, সিদ্ধার্থ সিংহ, হাসিম উদ্দিন তালুকদার, ফরুদ্দিন, শ্রীযুক্ত রসময় নাথ, হানিফ উদ্দিন চৌধুরী, দিলীপ তাঁতি, ওয়াহিদ আলী, নাথ, শ্রীযুক্ত সজল গোস্বামী, মানসী কদমতলা, প্রেসিডেন্ট কদমতলা বাজার কমিটি, সম্পাদক কদমতলা বাজার কমিটি রতন নাথ। তাদের সোশ্যাল মিডিয়া সাইট ইউজ করে এই সমস্ত রুমার ছড়ানো হয়, সেই সমস্ত মানুষকে আইডেন্টিফাই করতে হবে। তো আইডেন্টিফাই করতে গেলে তাদের বিরুদ্ধে অ্যাকশন প্রশাসন যখন নেবে, তখন যেন কোনো সম্প্রদায়ের মানুষকে যদি উঠানো হয়, তাহলে অন্য সম্প্রদায় আর ওই সম্প্রদায়ের মানুষ যেন এর বিরোধিতা না করে, তার জন্য ওই কমিটি যে গঠন করতে হবে, সেই কমিটি প্রশাসনকে সাহায্য করতে হবে। এবং তারা যদি নাম দেয়, প্রশাসন অবশ্যই অ্যাকশন নেবে। আর যে একটা এলাকার মধ্যে একটা বিশৃঙ্খল পরিবেশ, মানুষের মধ্যে একটা ভয়ভীতি আছে, সেই জিনিসটা দূর করতে হলে আপনাদের যারা এখানে উপস্থিত আছেন, বিভিন্ন গ্রাম থেকে সমাজসেবী যারা উপস্থিত আছেন, তাদেরকে বিশেষ ভূমিকা নিতে হবে। এবং অন্য হিন্দু যারা আছেন তারা মুসলমানদেরকে সাহস দিতে হবে এবং তাদেরকে বাড়ি করে ফিরিয়ে আনতে হবে যারা এলাকার বাইরে আছেন। এবং দোকানদার যারা দোকানদারি করছেন না বাজারে, তাদেরকে সাহায্য করতে হবে যে তোমরা যাও, আমরা বাজার চালু করবো। অতি সম্প্রতি এই বাজারটা একটু স্বাভাবিক করতে হবে। স্বাভাবিক হয়ে গেছে, আপনাদের সকলের সহযোগিতা অলরেডি 80% স্বাভাবিক হয়ে গেছে, কিন্তু কিছু কিছু যে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ যারা দোকান এখানে ব্যবসা করছে, তারা একটু ভয়ে আছে যে এখানে বাজার করতে গেলে নাকি কোনো কিছু হয়ে যায়, তাদেরকে আপনাদের সাহায্য যোগাতে হবে এবং সম্প্রতি তাদেরকে দোকান খোলানোর ব্যবস্থা করতে হবে। এবং বিশেষ করে আমি মনে করি যে মসজিদটা খুব তাড়াতাড়ি রিপেয়ার করতে হবে। কারণ বিশেষ করে বাইরে থেকে কেউ আসলো, আমি এখানে ফোর্স লাগিয়ে রাখলাম, এটা একটা বৃষ্টি দেখা যায়। আমি ইমাম সাহেবের সাথেও কথা বলেছি। তো আমাদের সকলের সহযোগিতায় মসজিদটা প্রথমে আমি মনে করি যে রিপেয়ার করতে হবে এবং বাজারটা স্বাভাবিক করতে হবে।